শোনো, আমরা কোথায় যাবো বলো তো? তুমি জানো। এই যে রিক্সা। স্যার আপনি? তুমি এই রিক্সা চালকের পায়ে হাত দিয়ে সালাম কেন করলা? আরে উনি তো আমার শিক্ষক, আমার ছোটবেলার শিক্ষক। তো তোমার শিক্ষক সেটা স্টুডেন্ট লাইফে ছিল, এখন তো তুমি আর রাস্তায় বসে একটা রিক্সা চালককে সালাম করতে পারো না। তো কি হয়েছে, শিক্ষককে আমি সালাম করতে পারবো না পায়ে হাত দিয়ে? এটা কোনো কথা? তুমি বুঝতে কেন পারছো না আপন? ওর স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক না। আর তুমি ভুলে যেও না, তুমি আমার হবু হাজবেন্ড হও। শিক্ষকের সাথে কখন স্ট্যাটাস তুলনা করতে হয়? শিক্ষককে সালাম তো করতেই হবে। তোমার শিক্ষক সম্পর্কে তোমার ধারণা আছে কিছু? আমার ধারণা কি করে থাকবে? আমি তো জাস্ট ভুলেই গিয়েছিলাম যে আমিও তোমার মতো একটা ছোট লোকের সাথে রিলেশনে জড়িয়েছিলাম, আবার বিয়ে পর্যন্ত যাচ্ছিলাম, যে কিনা একটা রিক্সা চালকের সাথে নিজেকে গুলিয়ে ফেলছে। চুপ, একটা কথা বলবে না। আমার মতো ছোট লাগা এই স্যার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এই স্যার কে তুমি জানো? তুমি একটা রিক্সা চালকের জন্য আমার সাথে এভাবে শাউট করে কথা বলছো? অবশ্যই বলবো, অবশ্যই। এই স্যার, আমার বাবা মা যখন মারা যায় এই স্যার আমাকে মানুষ করেছে। আমি যখন এইচএসসি তে ফর্ম ফিল আপ করতে পারি নাই, তখন এই স্যার আমাকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে। তারপর আমি এইচএসসি পাস করেছি, তারপর বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি, আজকে চাকরি করি, আজকে পয়সা হয়েছে। আর পয়সা হয়েছে বলে তোমার মতো মেয়ে আমার সঙ্গে রিলেশন রাখছে, রিলেশন করে। যদি আমার টাকা না থাকতো তাহলে কখনোই তুমি আমার সাথে রিলেশন করতো না। আর আমাকে বলো ছোট লোক না? আরে ছোট লোক তো তুমি। তোমার তো সাহস কম না? তুমি একটা রিক্সা চালকের জন্য আমার সাথে এই ধরনের বিহেভিয়ার করছো। এনিওয়ে, তুমি কি এই রিক্সা চালকের সাথেই থাকতে চাও না আমার সাথে? হ্যাঁ, আমি রিক্সা চালকের সঙ্গেই থাকতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। আমি তোমার মতন মেয়েকে আমি হাজারটা ছাড়তে পারি, কিন্তু আমার শিক্ষককে আমি কখনো অপমান করতে দিব না। আর যারা আমার শিক্ষককে অপমান করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না, যাও। আপন, জি স্যার। তুমি তো কাজটা ভালো করলে না। কি বলছেন স্যার? আমি কাজটা ভালো করলাম না স্যার? যে আমার শিক্ষককে অপমান করে তার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। অমন মেয়ে আমার দরকার নেই স্যার। হাজারো মেয়ে পাবো স্যার, কিন্তু ওই ধরনের মেয়ে আমার প্রয়োজন নেই স্যার। স্যার, আপনি রিক্সা চালাচ্ছেন কেন স্যার? আপনার ছেলে মেয়ে ওরা কি করে? সবাই আছে, কিন্তু আমি নাই, আমি শুধু বাইরে। অনেকটা বছর পার হয়ে গেছে আপন, অনেক ঘটনা ঘটে গেছে, সেটা তুমি জানো না। আমার পরিবার, আমার সমস্ত পেনশনের টাকা তাদেরকে আমি দিয়ে দিয়েছি। আমার বাড়ি, টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে নিয়েছে। ভেবেছিলাম আমার সন্তানকে আমি মানুষ করব, পরের সন্তানকে আমি মানুষ করেছি, শিক্ষিত করেছি, কিন্তু আমার সন্তানকে আমি মানুষ করতে পারিনি। একটা জানোয়ার করেছি, অমানুষ করেছি। তারা আমাকে 2 মাস পরই সব কিছু আমার থেকে হাতিয়ে নিয়ে বাসার থেকে বের করে দিয়েছে। তাই আজকে আমি পেটের দায়ে রিক্সা চালাতে হচ্ছে আমার। স্যার, আপনাকে স্যার আর রিক্সা চালাতে হবে না স্যার। স্যার, আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেননি তো কি হয়েছে স্যার? আপনার হাজারো সন্তান আছে স্যার, আমার মতন আপনের মতন হাজারো সন্তান আছে স্যার। আমরা তো মানুষ হয়েছি স্যার। স্যার, আপনি যে শিক্ষাটা দিয়েছেন স্যার, এই শিক্ষাটা খারাপ কাজে ব্যয় করিনি স্যার। স্যার, আপনি আমার সঙ্গে যাবেন স্যার, আমার বাড়িতে থাকবেন স্যার। আমার তো বাবা নাই স্যার, আপনি তো জানেন স্যার। আপনি আমার বাবা হয়ে থাকবেন স্যার। আপনাকে দিয়ে আমার বাবার অভাবটা পূরণ করবো স্যার। প্লিজ স্যার, চলুন। না, এটা হয় না। আর তাছাড়া আমি হাত পা আছে, এখন আমি কাজ করতে পারি। আমি রিক্সা চালিয়ে আমার চলে যাবে বাবা। না স্যার, না স্যার, আপনি এমনটা বলবেন না স্যার। আমি আপনার ছাত্র হিসাবে আমি এটা মানতে পারবো না স্যার। প্লিজ স্যার, হাত জোর করে বলছি স্যার, আপনি না করবেন না স্যার। আমার সাথে চলুন স্যার। আপনি যদি আমার সাথে না যান স্যার, আমার মনে হবে কি জানেন স্যার, আপনার অযোগ্য একটা ছাত্র আমি স্যার। আমি মানুষ হতে পারি নাই স্যার। স্যার প্লিজ স্যার, আপনি না করবেন না স্যার, আমার সাথে চলুন। রিক্সা কোথা থেকে নিয়ে আসছেন স্যার? এই যে কাওলা গ্যারেজ থেকে। চলেন স্যার, চলেন স্যার। আপনি বসেন স্যার, আমি চালাবো স্যার, আমি পারি স্যার। আপনি বসেন না স্যার, প্লিজ।